কি মিয়া, চুইংগাম খাবেন? না থাক, আরেকবার দিমনে। আর সিনেমার শুটিং উপভোগ করিতেছি, আপনারাও উপভোগ করেন। আমি ফট কইরা একখান দৌড়মাইরা বাইরে থেকে এক বোতল ঠান্ডা পানি আইনা দুই পাবলিকরে ডাক দিয়া কইলাম, এই যে সাহসী বালিকারা, আপনারা হাঁপাইয়া গেছেন, নেন পানি খাইয়া তারপর আবার শুরু করেন। টুন টুন টুন, টুন টুনা টুন। এরে মিয়া, আমার মোবাইলের রিংটং এইটা। মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখি রুবেল কল করছে। আমি রিসিভ করে, দোস্ত। কিরে, কি অবস্থা? আমাদের আশা লাগবে? ভাই, তোরা অ্যাম্বুলেন্স নিয়ে আয়। অ্যাম্বুলেন্স মানে? মানে রিয়া ওই বলদের অবস্থা কাইল করে ফেলছে। আরে বেটা, কি কস? আচ্ছা, তুই ভাবিকে নিয়ে বাসায় যা, বাকিটা আমরা দেখতেছি। হুম এই রে, মাইয়া দুইটা মিল্লাই তো এই বলদেরে মারতে মারতে অজ্ঞান করে ফেলছে। এই তোমরা ওকে মেরে ফেললে নাকি? বেশ করছি, শালা 3 বছর আমার সাথে রিলেশন করছে আর এখন অন্য মেয়ের সাথে টাঙ্কি মারে। আচ্ছা, এখন তাড়াতাড়ি এখান থেকে ভাগা দেই, পুলিশ আসলে আবার রক্ষা নাই। মেয়েটারে বললাম, এই যে আপু, আপনিও বাড়ি চলে যান। ভাইয়া। তারপর রিয়াকে নিয়ে বাসায় গেলাম। দুপুরের খাবার শেষ করে রুবেলকে কল দিলাম। কিরে, বাসায় পৌঁছেছিস? ওই বলদটার কি অবস্থা? এখনো জ্ঞান ফিরে নাই, তবে ডাক্তার বলেছে কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরবে। ও আচ্ছা, আমি আসতেছি। আচ্ছা, আয়। একটু ভয় দেখাইলাম। এই রে, তুই বেটা গেছিস যেই ডেঞ্জারাস মাইয়ারে ভাই এইটা। ভাই, আমি আর জীবনেও এসব করব না। প্লিজ ভাই, আমাকে বাঁচাও। আরে বেটা, এত ভয় পেলে চলবে? আমি আছি তো। তোর মা বাবাকে কল করে বল যে তুই অ্যাক্সিডেন্ট করছিস, আমরা যাই, কেমন? জি ভাই, আমি বলছি। আম্মু আব্বু কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তারপর রুবেল সহ সবাইকে নিয়ে ওই স্থান ত্যাগ করলাম। তারপর সবার সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। রুমে ঢুকতেই দেখি রিয়া বিছানায় বসে দু পায়ের হাঁটুতে মাথা গুজে কান্না করতেছে। কি ব্যাপার, কান্না করতেছো কেন? সাত সাত, আমি ওকে ভুলতে পারছি না। তো তার কাছে চলে যাও, এখানে বসে কান্না করছো কেন? রিয়া আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। হয়তো আমার কাছ থেকে এমন কথা আশা করেনি। ওর চোখ দিয়ে অনবরত জল ঝরছে। আমি আর কিছু না বলেই আম্মুর কাছে গেলাম। কিরে, সারাদিন কোথায় ছিলি? দেখ তো রিয়ার কি হয়েছে, সে কখন থেকে কান্না করতেছে। আরে রাখো তো, যত সব ঢং। ক্ষুধা লাগছে, খাবার দাও। রিয়া খায়ও নাই, ওকে একটু বল না খেয়ে যেতে। দেখ আম্মু, তুমিও না। আচ্ছা খাবার দাও, আমি রুমে নিয়ে যাচ্ছি। তারপর খাবার নিয়ে রুমে এসে, এই যে খাবারটা খেয়ে নেন। কি ব্যাপার, চুপ করে আছেন কেন? কি বলছি শুনতে পাচ্ছেন না? রিয়া শুধু কান্নাই করছে। এই, তুমি কার জন্য কান্না করতেছো? যে তোমাকে কোনোদিন ভালোই বাসিনি, সে তো তোমাকে ছাড়া দিব্যি ভালো আছে। তাহলে তোমার সমস্যাটা কোথায়? কথা বলার সাথে সাথেই ও আমার থেকে খাবারের প্লেটটা নিয়ে চোখ মুছে খাবার খাওয়া শুরু করলো। কি মেরে বাবা! তারপর খাবার শেষ করে আমি নিচে বিছানা করে শুয়ে আছি। আমায় ভালোবাসো? না। আমি জানি মিথ্যা বলতেছো, তুমি শুধু আমাকেই ভালোবাসো। দেখো, আমি মিথ্যা বলতেছি না, যা সত্যি তাই বলছি। হ্যাঁ, তবে একসময় বাসতাম, কিন্তু এখন না। কেন? আমি এখন তাহিয়াকে লাভ করি। এমনিতে একটা নাম বলে দিলাম আর কি। তাহিয়া? তাহিয়া আবার কি? তুমি মিথ্যা বলছো। না, এটাই সত্যি। আর আমি তাহিয়াকে কিছুদিন পরে বিয়ে করব। রিয়া আর কিছু বলল না, শুধু অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি কানে ইয়ারফোন গুঁজে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। মাঝরাতে ঘুমটা ভেঙে আমার বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। ডিম লাইটের আলোতে বুঝতে পারলাম এটা রিয়া। আমি ওকে ডাক দিলাম। দু একবার ডাক দেওয়ার পর রিয়া জেগে ওঠে। কি ব্যাপার, ডাকতেছো কেন? ডাকতেছি কেন মানে? এসব কি? পরের পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।